আমরা যখন কথাবার্তা বলে থাকি আমরা এই জাতীয় অনেক সেন্টেন্স ব্যবহার করি। সেই কঠোর পরিশ্রম করে যাতে করে পরীক্ষা পাশ করতে পারে, সেই অনেকগুলো বই কিনেছিল যাতে করে সেই ইংরেজি শিখতে পারে। আমরা প্রতিদিন খাবার খাই যাতে করে আমরা শক্তি পাই। এই যাতে করে ওয়ার্ডটা আমরা ইউজ করি। প্রেস, যাতে করে, যেমন করে। এখন এইটা একটা কনজাংশন। তো এই কনজাংশনটা প্রেসটা আমরা কি উদ্দেশ্যে ব্যবহার করব? উদ্দেশ্যের জন্য আমরা ব্যবহার করব। তো উদ্দেশ্য এটা একটা কাজ, এই কাজের পরে একটা ফলাফল এক্সপ্রেস হবে, কাজের ফলে একটা ফলাফল এক্সপ্রেস হবে, সেটা আমরা এই ব্যবহার করি। তো কি, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এই দুইটা। আবার আমরা যখন কথাবার্তা বলে থাকি এই জাতীয় সেন্টেন্স আমরা ব্যবহার করি, যে তাড়াতাড়ি হাঁটো নতুবা ট্রেনটি মিস করবে, সাবধানে হাঁটো, সতর্কতার সাথে হাঁটো, নতুবা তুমি হোঁচট খাবে। এইভাবে আমরা নতুবা, নাইলে, যদি, শেষে, আবার এই জাতীয়গুলো আমরা ব্যবহার করি কথাবার্তা বলার সময় বাংলায়। তো ইংরেজিতে আমরা কিভাবে বলবো সেটা এখন আমরা আলোচনা করব। একটি কাজ, কারণ, উদ্দেশ্য। এখানে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট দুইটা একই অর্থের। সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট একই অর্থে, এটা উদ্দেশ্য, প্রসেস অফ পারপাস, মানে উদ্দেশ্য জন্য কাজটা করা হয়, পরে একটা ফল প্রকাশ হয়। এটার বাংলা অর্থ হলো যাতে করে বা যাতে। আরেকটা হলো লিস্ট, লিস্ট নতুবা নাইলে। এইগুলো গঠন প্রক্রিয়াটা কি? সো দ্যাট, ইন অর্ডার দ্যাট আগে একটা সেন্টেন্স বসবে, পরে একটা সেন্টেন্স বসবে, এটা মাঝে বসবে, এটা কোনো শুরুতে বসবে না, এটা সবসময় মাঝে বসবে। আগে একটা ক্লজ থাকবে, পরে একটা ক্লজ থাকবে। ক্লজটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লজটা হবে স্বাধীন, নির্ভরশীল, নির্ভরশীল নয়, অর্থাৎ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এমন একটা ক্লজ আমাদেরকে নিতে হবে। আগে একটা ক্লজ, পরে একটা ক্লজ। আর লিস্টের পরে শুড বসবে, সাবজেক্ট শুড বসবে, লিস্টের পরে সাবজেক্ট শুড ম্যান্ডেটরি। তো একটি কাজ, উদ্দেশ্য এবং তারপরে ফলাফল প্রকাশ হয়। যেমন আমরা লিখি, সেন্টেন্সগুলো আমরা পড়ি বাংলাতে। আমরা এখন তো আমরা শেষ পর্যায়ে বাংলা না লিখলেও আমরা বুঝতে পারবো, আর যারা একবারে বিগিনার্স তারা বাসায় বাংলাটা লিখলে হবে। যেমন আই হ্যাভ গিভেন হিম, আমি তাকে দিয়েছি একটি চাবি আমি তাকে দিয়েছি। সো দ্যাট, যাতে করে হি ক্যান গেট ইনটু দ্য হাউস, যাতে করে সে বাসায় ঢুকতে পারে। তো এইটা এখানে দুইটা সেন্টেন্স। প্রথম সেন্টেন্সটা আমি তাকে একটি চাবি দিয়েছি, পরে একটা সেন্টেন্স হচ্ছে সে বাসায় ঢুকতে পারে, সে বাড়িতে ঢুকতে পারে। তো এই এখানে উদ্দেশ্য কি? চাবিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সে বাসায় ঢুকতে পারে। চাবিটা দেওয়ার ফলে কি হয়েছে? যাতে করে সে বাসায় ঢুকতে পারে। এখানে সো দ্যাট, ইন অল দ্যাটটা সাধারণত উদ্দেশ্যের জন্য ব্যবহার করা হয়, আমরা কোনো কাজ করি উদ্দেশ্যের জন্য। যেমন আমি কিছু ইংরেজি গ্রামার বই কিনেছিলাম যাতে করে আমি ইংরেজি গ্রামার শিখতে পারি। তো এটা উদ্দেশ্য, কিনার একটা উদ্দেশ্য আছে। আমি ফার্ককে গিয়েছিলাম যাতে করে তার সাথে দেখা করতে পারি, এই যাওয়ার উদ্দেশ্য তো আছে, সেটা হলো পরে এক্সপ্রেস করতে হবে, সো দ্যাট অথবা ইন অর্ডার ডেটের পরে। তো এইখানে আমরা সো দ্যাট, ইন অর্ডার ডেট, যাতে করে, যেমন করে, যেমন সেন্টেন্সগুলো আমরা পড়ি। আমরা যদি বাংলাতে প্রথম সেন্টেন্সটা পড়ি, যে জাহাজ লাইফবোট বহন করে যাতে করে নাবিকেরা সহজে পলায়ন করতে পারে। এই সেন্টেন্সটা বাংলা সেন্টেন্স ধরলাম, যে জাহাজগুলি লাইফবোট ব্যবহার করে থাকে যাতে করে নাবিকেরা সহজে পালিয়ে যেতে পারে। এটা বাংলা সেন্টেন্স। আর এটা হলো বাংলা সেন্টেন্স, আমি তাকে একটি চাবি দিয়েছি যাতে করে সে সহজে বাসায় ঢুকতে পারে। সে তার ডায়েরিটাকে কোড দিয়ে লিখেছিল যাতে করে তার ওয়াইফ এটা পড়তে না পারে। টম তোমাকে একটা ম্যাপ দেবে যাতে করে তুমি তোমার রাস্তা খুঁজে পেতে পারো। শি ইজ স্টেইং হিয়ার ফর 6 months, সে 6 মাস ধরে এখানে থাকতেছে যাতে করে শি ক্যান পারফেক্ট হার ইংলিশ, যাতে করে তার ইংলিশটা সে পারফেক্ট করতে পারে। ওয়ার্ক কেয়ারফুলি, এই যে এখান থেকে এই সেন্টেন্সগুলা, এই কাজগুলো করার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য এক্সপ্রেস হচ্ছে সব সময়। এরপরে একটা উদ্দেশ্যটা প্রকাশ করছে যে উদ্দেশ্যটা কি। আর এরপরে যে সেন্টেন্স লিস্টের পরে শুড বসে সব সময়, এটা নতুবা বা নাইলে, নতুবা অথবা নাইলে।
যদি না আবার শেষে, এটা হইতে পারে যদি না আবার শেষে, যদি না আবার শেষে অথবা যদি না শেষে আবার, যদি না শেষে আবার, যেভাবে অর্থটা মিলে আর কি, অর্থটা এরকম হবে যদি না আবার শেষে বা যদি না শেষে আবার, অথবা নতুবা নাইলে, যেভাবে মিলে। যেমন ওয়াক কেয়ারফুলি, সাবধানে হাঁটো। লিস্ট ইউ শুড স্টাম্বল, নতুবা তুমি হোঁচট খাবে। আমরা এটা নতুবা দিলে সেন্টেন্সটা সুন্দর হয়। আর ওয়াক কেয়ারফুলি, সাবধানে হাঁটো, যদি না আবার শেষে তুমি হোঁচট খাও, এভাবেও বললে হবে। হি ওয়াজ টেরিফাইড, সে ভীত ছিল। নতুবা হি শুড স্লিপ অন দ্য আইস রক, নতুবা সেই স্লিপ খাবে, আইস রকের উপরে সেই স্লিপ খাবে, এই জন্য সেই ভীত ছিল। অথবা যদি না আবার শেষে সেই আইস রকের উপরে স্লিপ খায়, এইভাবে। এই সেন্টেন্সগুলি এ সো দ্যাট, আগে একটা উদ্দেশ্য বর্ণনা করা হচ্ছে, ফলে এটার একটা ফলাফল এক্সপ্রেস হচ্ছে। আগে একটা উদ্দেশ্য, ওই উদ্দেশ্যের কারণে পরের সেন্টেন্সটা ফলাফল এক্সপ্রেস করা হচ্ছে, উদ্দেশ্য। যেমন শিপস, আগে একটা সেন্টেন্স বসেছে, পরে একটা সেন্টেন্স বসেছে। তো সো দ্যাটের পরে ক্যান, মে, উইল, কুড, মাইট, উড এগুলো ব্যবহার হয়। আবার যে কোনো সেন্টেন্স ব্যবহার করা যায়, এগুলো ব্যবহার হয় বেশি। যেমন শিপস ক্যারি লাইফবোট, জাহাজগুলি লাইফবোট ব্যবহার করে। লাইফ উদ্দেশ্য তো একটা আছে, লাইফ বোটগুলো ব্যবহার করার উদ্দেশ্য আছে। আমি যে তাকে একটা চাবি দিয়েছি, চাবিটা দেওয়ার একটা উদ্দেশ্য আছে। এই সে যে তার ডায়েরিটাকে যে কোট আকারে লিখেছিল ডায়েরির ভিতরে, এটা একটা উদ্দেশ্য আছে। ডায়েরির ভিতরে কোট আকারে কেন লিখেছে? টম উইল গিভ ইউ এ ম্যাপ, টম তোমাকে একটা ম্যাপ দিবে, দেওয়ার উদ্দেশ্যটা কি? শি ইজ স্টেইং হিয়ার ফর 6 months, সে এখানে অবস্থান করছে 6 মাস ধরে, 6 মাস ধরে এখানে অবস্থান করছে। ওয়াক কেয়ারফুলি, সতর্কতার সাথে হাঁটো। লিস্ট ইউ শুড স্টাম্বল, হি ওয়াজ টেরিফাইড, লিস্ট হি, এভাবে। এখানে তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা প্রথমে একটা উদ্দেশ্য, এরপর একটা ফলাফল। যেমন শিপস ক্যারি লাইফবোট সো দ্যাট দ্য ক্রু ক্যান এস্কেপ ইজিলি, জাহাজগুলো লাইফবোট ব্যবহার করে থাকে যাতে করে নাবিকেরা সহজে পালাইতে পারে। যদি শিপস ডুবে যায়, লাইফবোটের মাধ্যমে নাবিকেরা সহজে পালিয়ে যেতে পারবে। আই হ্যাভ গিভেন হিম এ কি, আমি তাকে একটা চাবি দিয়েছিলাম। চাবি দেওয়ার উদ্দেশ্য কি? সো দ্যাট, যাতে করে হি ক্যান গেট ইনটু দ্য হাউস, যাতে করে সে বাড়িতে ঢুকতে পারে। হি রোট হিজ ডায়েরি ইন কোর্ট, কোর্টে তার ডায়েরিটা সেই লিখেছিল। কোর্ট ব্যবহার করে সে তার ডায়েরিটা লিখেছিল। কেন? উদ্দেশ্য কি? হিজ ওয়াইফ উড নট রিড ইট, যাতে করে তার ওয়াইফে এটা পড়তে না পারে। টম উইল গিভ ইউ এ ম্যাপ, টম তোমাকে একটা ম্যাপ দেবে। ম্যাপ দেওয়ার উদ্দেশ্য কি? সো দ্যাট ইউ ক্যান ফাইন্ড দ্য ওয়ে, যাতে করে তুমি রাস্তাটা খুঁজে পেতে পারো। হি ইজ স্টেইং হিয়ার ফর 6 months, 6 মাস ধরে সে এখানে থাকতেছে। সো দ্যাট, যাতে করে শি ক্যান পারফেক্ট হার ইংলিশ, যাতে করে সে তার ইংরেজিটা ভালো করতে পারে। থাকার উদ্দেশ্য কি? 6 মাস ধরে এখানে থাকার উদ্দেশ্য কি? যাতে করে তার ইংরেজিটা সে পারফেক্ট করতে পারে। এখানে সো ড্যাটের জায়গায় আমরা ইন অর্ডার ড্যাট ব্যবহার করতে পারি। ইন অর্ডার ড্যাট অথবা সো ড্যাট, সো ড্যাটটা ইন অর্ডার ড্যাট ব্যবহার করা যায়। আমরা জায়গার জন্য শুধু সো ড্যাটটা ব্যবহার করেছি। তো এখানে বাংলাতে লিখলে বিগিনার্সরা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আছে ওয়াক কেয়ারফুলি, এখানে যে কোনো একটা সেন্টেন্স ব্যবহার করতে হবে। আর এই লিস্টের পরে সাবজেক্ট থাকবে, শুড ব্যবহার করতে হবে। লিস্টের পরে শুড ব্যবহার করতে হবে। যেমন আমরা এখানে লিস্টের পরে শুড ব্যবহার করেছি, শুড থাকতে হবে। যেমন ওয়াক কেয়ারফুলি, সাবধানে হাঁটো নাইলে তুমি হোঁচট খাবে। সে ভীত ছিল। যদি না আবার শেষে বরফের পাথরের উপরে সেই স্লিপ খায়, এই জন্য ভীত ছিল। জন ডেয়ার নট স্পেন্ড দ্য মানি, টাকাটা খরচ করতে সে সাহস করেনি। যদি না আবার শেষে সামওয়ান শুড আস্ক হিম হোয়ার হি হ্যাড গট ইট, যদি না আবার শেষে কেউ জিজ্ঞেস করে বসে যে তুমি এটা কোথায় পেয়েছিলে, এই জন্য সে সাহস করেনি টাকাটা খরচ করতে। তো এটা একটা উদ্দেশ্য থাকে। যেমন জন ডেয়ার নট স্পেন্ড দ্য মানি, এটা একটা উদ্দেশ্য, যে টাকাটা খরচ না করার উদ্দেশ্যটা কি? যাতে করে ওই
সামওয়ান শুড আস্ক হিম হোয়ার হি হ্যাড গট ইট, যাতে কেউ জিজ্ঞেস করতে না পারে যে তুমি এই টাকাটা কোত্থেকে এনেছো বা কোথায় পেয়েছো। যেমন ওয়া কেয়ারফুল, কেয়ারফুলি হাঁটার উদ্দেশ্যটা কি, যাতে করে আমি হোঁচট না খাই। ভয় পাওয়ার উদ্দেশ্যটা কি, যাতে করে সে আইস রকের উপরে স্লিপ খেয়ে পড়ে না যায়। তো এগুলো সবগুলো উদ্দেশ্য, এটা হলো এটা ফলাফল। তো এটা গেল আমাদের একটি কাজ, কারণ এখানে কারণ আসবে না, এখানে শুধু উদ্দেশ্য আসবে, যে উদ্দেশ্য এবং তারপর একটা ফলাফল। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, আর একটা হলো লিস্ট। এটা হলো আমাদের আলোচনা। এইটাকে ফলো করে আমরা অনেক সেন্টেন্স ব্যবহার করতে পারবো। তবে সেন্টেন্সগুলো বানাইতে হলে আমাদেরকে একটু চিন্তা করতে হবে, ভালো ভালো সেন্টেন্স তৈরি করতে হলে চিন্তা করে আমাদেরকে নিজের ভাষায় এক্সপ্রেস করতে পারলে আমরা ক্লিয়ার হইতে হবে। আর এখানে মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমার যে প্রথম কাজটা, এটা একটা উদ্দেশ্য থাকে, এরপরে একটা ফলাফল থাকবে। উদ্দেশ্য হচ্ছে কিনা ওইটা আমাদেরকে দেখতে হবে। তো এখন আমরা আরো কিছু কনজাংশনের ব্যবহার দেখাবো, যেগুলো কজ অ্যান্ড এফেক্টের জন্য ব্যবহার করা হয়।